আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি SQL সার্ভার ডেটাবেজের ট্রেনিংয়ের এবারের পর্বে। এবারে আমরা আপনাদেরকে দেখাবো ডেটাবেজ ডেভেলপার সেকশানে কিভাবে আপনি একটা ইউজার তৈরি করবেন এবং ইউজারের পরবর্তীতেই আমাদের ডেটাবেজের উপরে কাজ করা শুরু হয়ে যাবে। চলুন তাহলে দেখা যাক কিভাবে ডেটাবেজের ইউজার তৈরি করা যায়। শুরুতেই আমরা আমাদের স্টার্ট মেনুতে গিয়ে SQL সার্ভার ওপেন করব। ওপেন করার মাধ্যমে আমরা SQL সার্ভারে কানেক্ট করব। কানেক্ট করার সময় আমাদের অবশ্যই খেয়াল করতে হবে ব্রাউজে আমাদের এখানে যেই নাম আসুক আমরা সেটা দিয়ে কানেক্ট করব। কানেক্ট হয়ে গেছে। এখন আমরা যদি কোনো ইউজার দিয়ে আবার একটু কানেক্ট করে দেখাই, এখন আমরা ডিফল্ট উইন্ডোজ অথেন্টিকেশন মোডে কানেক্ট হচ্ছি। যদি আমাদের কাউকে যদি একটা ইউজার তৈরি করে দিতে হয় সেক্ষেত্রে আমরা কি করব, আমরা আজকে সেটা আপনাদেরকে দেখাবো। আমরা ডিফল্ট কানেক্ট হয়ে নতুন একটা কোয়েরি ওপেন করলাম। এই কোয়েরি ওপেন করে আমরা এখন একটা ইউজার তৈরি করব। সো এইখানে ক্লিক করলে আপনি আপনার উইন্ডোটা দেখতে পারবেন, ডেটাবেজের সিনারিওটা আবার বন্ধ করতে পারবেন। সো আমাদেরটা বন্ধই থাক যাতে করে আমরা সহজে বুঝতে পারি। চাইলে আপনারা ওপেন করেও রাখতে পারেন। ডেটাবেজে ইউজার কেন দরকার এবং কিভাবে এই ইউজার কাজ করবে আমরা আপনাদেরকে একটু পরে দেখাতে পারবো। সো সবার আগে আমরা ইউজারটা তৈরি করি। ইউজার হচ্ছে ডেটাবেজের বিভিন্ন একটা লোক একটা ডেটাবেজে কাজ করবে না, একটা ডেটাবেজে অনেকগুলো ডেভেলপার কাজ করবে। ধরেন আমরা যখন একটা হোস্টিং কোম্পানিতে একটা ওয়েবসাইট হোস্ট করি তখন দেখা যাচ্ছে আপনি আপনার ডেটাবেজে কাজ করছেন, আরেকজনের ডেটাবেজে কাজ করছে, অথবা একটা ডেটাবেজে অনেকগুলো ডেভেলপার কাজ করছে। সো এই ইউজার দ্বারাই সেগুলোকে নিয়ন্ত্রণ করা হয়। সো ডেটাবেজের শুরুর দিকে একটা ইউজার যদি আপনি করতে পারেন, সেই ইউজারের আন্ডারে আপনি ডেটাবেজ তৈরি করে কাজ করতে পারবেন। চলুন তাহলে ডেটাবেজের আন্ডারে আমরা একটা ইউজার তৈরি করি। ওকে, এখান থেকে শুরু হবে। এই হচ্ছে ডেটাবেজ ইউজ করার জন্য কোডিং। আপনি শুরুতেই একটা কমান্ড লিখবেন, ইউজ মাস্টার। এই কমান্ডটি সিলেক্ট করে আপনি এক্সিকিউট করবেন। সো আমরা দেখতে পাচ্ছি আমরা মাস্টারেই আছি। তারপরে এখানে হচ্ছে ক্রিয়েট লগইন, একটা লগইন তৈরি করব যেটার নাম আমরা আমাদের ইচ্ছা মতো দিব। সো আমি নাম দিচ্ছি ইসরাফিল, একটা ইউজার তৈরি করছি আমার নামে। এখানে হচ্ছে পাসওয়ার্ড দিব আমরা, এখানে আমরা যে কোনো ধরনের পাসওয়ার্ড দিতে পারি। আমি কমন পাসওয়ার্ড দিচ্ছি abc_123। সো এটা একটা কমন পাসওয়ার্ড। এখানে হচ্ছে তাহলে আপনি এইভাবে আপনি একটা, আমরা স্ক্রিনটাকে আরেকটু নিচে নামিয়ে দিই, এই গো থেকে এই গো পর্যন্ত আপনি চাইলে এটা এক্সিকিউট করতে পারেন। সো এখানে কমান্ড সাকসেসফুলি ইউজারটা তৈরি হয়ে গেছে। সো এই ইউজারের আন্ডারে, ইসরাফিল ইউজারের আন্ডারে আপনাকে এখন লগইন নেম অর্থাৎ সিস্টেমের যেই রোল আছে, সেই রোল মেম্বারে অ্যাড করতে হবে। সো আমরা এখানে যে ইউজারটা তৈরি করেছি ইসরাফিল, এখন আমরা তাকে অ্যাক্সেস দিব। সো ইসরাফিল ইউজারটাকে আমরা এখন এক্সিকিউট এসপি যেই রোল মেম্বার আছে সেটা আমরা সিলেক্ট করেছি। এখানে আপনি সিস্টেম অ্যাডমিন, সো আপনি চাইলে সিস্টেম অ্যাডমিন করতে পারেন, আপনি চাইলে নর্মাল একটা ডেটাবেজে রাখতে পারেন, আপনি চাইলে যে কোনো। সো আমরা এই ইউজারটা আসলে সিস্টেম অ্যাডমিন দিয়ে তৈরি করছি। আমাদের অ্যাডভান্স একটা ক্লাস থাকবে ইউজারের জন্য, আমাদের অ্যাডভান্স অর্থাৎ অ্যাডমিনিস্ট্রেশন যে সেকশন থাকবে সেখানে আমরা আরও ডিটেইলি এটা শিখাবো। সো আমরা এক্সিকিউট ইসরাফিল, তাকে সিস্টেম অ্যাডমিন করে দিচ্ছি, আপাতত সব কাজ করতে পারবে। সো এইটা আমরা সিলেক্ট করে আমরা এক্সিকিউট করছি। এই দুইটা কমান্ডের মাধ্যমে আমরা আমাদের একটা ডেটাবেজে নতুন করে একটা ইউজার তৈরি করতে পেরেছি। আমরা ইউজার তৈরি করার পর আমরা ডেটাবেজে ইউজার তৈরি হয়েছে কিনা সেটা কিভাবে দেখব, আমরা সেই কমান্ডটা এখন আপনাদেরকে দেখাবো। সিলেক্ট অল ফ্রম, ইনটুটা আসলে সব কিছুই দেখাবে, ফ্রম মাস্টার সিস্ট সার্ভার
যে প্রিন্সিপালস আছে সেই ইউজারগুলো সব দেখাবে। সো এই কমান্ডটা যদি আপনি এক্সিকিউট করেন তাহলে আপনার সার্ভারে যতগুলো ইউজার আছে সবগুলো ইউজার এখানে শো করবে। আমরা এখানে দেখতে পাচ্ছি ইসরাফিল নামে ইউজারটা তৈরি হয়েছে এবং এটা এখানে মাস্টার ইউএস ডিফল্ট ল্যাঙ্গুয়েজ নেম আছে। এখানে ডিসেবল এবং অ্যানাবল, এখানে যদি 0 থাকে এটা আসলে অ্যানাবল আছে আর 1 থাকলে ডিসেবল আছে। সো আমাদের ইউজারটি কাজ করছে। এখানে যদি আমরা শুধু নেম দিয়ে দেখতে চাই তাহলে এখানে আমরা শুধু ইউজারের নামগুলো যদি দেখতে চাই সেখানে আমরা ইউজারের নামগুলো দেখতে পারি। এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে সব ইউজারের নামগুলো শো করছে। সো এইভাবে আপনারা কমান্ড এক্সিকিউট করতে পারেন। আমরা 2টা কমান্ডই রেখে দিই আপনাদের সুবিধার জন্য। সো এটা একটা কমান্ড আমরা চালিয়েছি যেখানে সব ইউজার দেখাবে এবং ডিটেইলে দেখাবে, আর এটা হচ্ছে শুধু ইউজারের নাম দেখাবে। সো এই হচ্ছে আমাদের এই সেকশানে। এখন এই ইউজারটা তৈরি আমরা কেন করেছি, কবে করেছি, ডিটেল এখানে আমরা দেখতে পাচ্ছি। এতক্ষণ আমরা আপনাদেরকে দেখালাম একটা ডেটাবেজের ইউজার তৈরি করে ওই ইউজার দিয়ে ঢুকে আপনি কীভাবে ডেটাবেজে কাজ করবেন সেটা আমরা আপনাদেরকে দেখালাম। সো পরবর্তী ভিডিওতে আমাদের শুরু হবে মেইন ডেটাবেজ তৈরি করা, ডেটাবেজ ডিলিট করা এবং ডিজাইন মোডে ডেটাবেজ তৈরি কীভাবে করবেন, কোডিং মোডে কীভাবে করবেন, সব কিছু আমাদের পরবর্তী লেসনে থাকবে। আজকের মতো এখানেই সমাপ্ত। খোদা হাফেজ।